বাসায় কাজ কাম করি বলে আমার আবার দুর্বল মনে করেন না। তোমারও দুর্বল মনে করুন কেমতে? আই চলি আসি, তোমার টিফিন করাই। না না আর ভার্সিটিতে আন যাইতো না। তোর মালিককে যে কইতে কইছিলাম কইছিলি? ভাই কইছিলাম ভাই। তারপর আমার কেয়ারটেকারের নাকি তুই পিস্তল ঠেকাইছস, তাও একটা না দুইটা। আমরা পিস্তল পাবো কই? আমরা কি এরকম পোলা পাইন নাকি? এই বুয়া মারার করে কি তুমি জেলখানা গেছিলাম? আল্লাহ গো মামা, আমি আর এই বাসায় কাজ করুম না, আমি যাম গো মামা। আমি তো আজকে যাবো না ভাই, আরো 2-3 দিন থাকো। তুই থাকবি কই? আমি তো আমার বেডে কাউরে অ্যালাউ করি না। কই কাবিলাকে ডাকেন? ডাক দিছি। আন্নে বললেন আন্নে আমেরিকার তো নাইছেন, কিন্তু আন্নের হানি খাওয়া দিকে মনে হইতেছে আন্নে জেলখানা তো নাইছেন। কাইন্ড অফ। মামলা কি আন্নের? কোনটা কাবিলার রূপ কোনটা? ডাক দিছি। ভাইয়া, ও ভাইয়া, আমেরিকার জেলখানা তো নানের বন্ধু আসছে, নাম বলছে নেহাল। ও ভাইয়া, কে আসছে? তুই কত করে হয়েছিস? আরে ফোন দিলি নাকি রে? আই যে তোর এয়ারপোর্টে তো রিসিভ করতাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোর কি অবস্থা? তুই কেমন আছিস? নেহাল, কতদিন পর। ও ভাই, তোমাকে অনেক মিস করছি। তুমি তো আগের মতোই আছো। কেমন আছো? আমি আছি ভালো। তোরে এমন দেখায় কা? চুল মুল আল্লাহ জাল্লা, চোখের নিচে কালি, হ্যাংলা হইয়া গেছো। কি হইস কি তোর? এত জেলে তো নাইছে। হ্যাঁ বেটা, তুই এখানে চিনস? তুই কি আর বন্ধু নেহাল? হ্যাঁ তাই না বলছে। কেন রে? আই ওয়াজ কিডিং। তোর লগে মজা লইছে। বসে কি করবি? কিরে আও কাউ কে? এ নেহাল, বাসা নাই। হইতে আপনি এখন এখানে আছেন? কাশিমপুর যান নাই? এটারই কাশিমপুর বানাইছি বেটা। আরে বন্ধু বুঝাচ্ছ, ফাও থাকতে থাকতে চর্বি জমে গেছে। বাসা ভাই তো আমগো বাসার মেম্বার। এ বেটা, এখন যে বাসার খরচ আমি সবচেয়ে বেশি দিই, এটা ক। বাবুরা আমরা তো আজকে সিরিয়াস হয়ে গেলেন। সব করে যদি আপনি দেন, তা আমি আর হাউ থাকি ফাও নিয়ে থাকি। যে পরিমাণ ফাও আপনি থাকছেন, আপনার উচিত এই বাসার 1 বছরের ভাড়া আপনার একলাই দেয়া। আমি আসলাম আর তোমরা ঝগড়া শুরু করে দিলা। আরে বন্ধু, এগুলো সিরিয়াস কোনো ঝগড়া না, এটা আমার ডেইলি রুটিন। এত উল্টা পাল্টা কথা বলে লগে লগে অ্যান্সার না দিলে লাইফে যাবো। আচ্ছা, আমি খুব লং জার্নি করে আসছি, অনেক টায়ার্ড লাগতেছে, একটু ফ্রেশ হবো। আর হাবু ভাই, খাবার কিছু আছে? হাই, বাসায় ভাত আর চিংড়ি মাছের তরকারি আছে। ভাই, ওই চিংড়ি মাছের তরকারি আর ভাত আমি আর জাকির ভাই খেয়ে ফেলাইছি। খাইয়ে লেছি মানে কিনা? তোর অনেক টাকা ভাত খেলি। ভাইয়া ভাত তরকারি বাঁচে যাওয়ার পর ভাবলাম কিরমু, হালাই দিমুনি। পরে সুজের মেরে জিগেলাম ভাই কিরমু, বললাম জোর করে মারি দিই। পরে জোর করে মারি দিছি। ভাই, এই কথা তো আপনি কইলে। এ হালা রোদ, এ কথা না বলছেন? এ তোরা কি দাঁড়ান নেই? জোর করে ভাত খাইয়ালাস? আচ্ছা, প্রবলেম নাই, আমাকে নিচে থেকে এক প্লেট তেল এনে দিলেও হবে। তুই যা, হাত মুখ ধো, আমি তোর জন্য খাওয়ার ব্যবস্থা করতে আছি। মতো চাল লাগায় তো। তুই আমার রুমে আয়, আমার রুমে এসে ঠান্ডা। আমার রুমে তো এসি লাগাইছি বেটা 2 টন। আর যে ওয়াশরুম বানাইছি, তে হাড়িটা তুই ওখানে বসে মারতে আসবি। তুই যে কইলি ঝগড়া কিনলে করি, হন বুঝছস? ইকে কি খবিস নি? বাথরুমে দিতে বই হে কিলে তেরি খাইবি। আর ইকে আমনের বন্ধু না আর বন্ধু? আমার ছোট ভাই লাগে না হয়? ডাইলে ছোট ভাই। আমরা বাথরুমে যেটা হাবু ভাই সে মিলা ঢুকে, এ তো তুই করলে তো মুখ দিয়ে হতে আলাম। অন হলো আমেরিকা তো না আইসে তো, ইকে লোকে গরম গরম ডলার ইয়েলা আমরা রুমে টাইতেছেন কেন? আমি আর নেটে চিনি না, ওদের টান লগে আছে। তুই আমার রুমে চল, লাগেজগুলো তুই আমার রুমে খুলিস। ওই পাগলা, লাগেজ তুই লা। এই মেয়ে, এই আমরা একটা টাচ খেলেন কিনলে পাশাপাশি কইলো যে, তো পাশাপাশি আমাদের কুক খাইতে বললে কি আপনি কুক খাইবেন? হ্যাঁ না, আপনি আমি আসতে লুদি। আপনি কি মনে করছেন লাগেজে গুলো করে আমরা গিফট লইছে কেন? আই না দেখি বলে দিলাম, এই আমরা লোক তেনা মানে না, যা ইনছে আনলে ইনছে। কেন রে বন্ধু? সর এলে হাল, তোর কারো বাথরুমে যাইতে হবে না, তুই আমার বাথরুমে চল। বন্ধু তুই যদি বাথরুমে যাস,
অজ্ঞানে ফিটি যাবি। প্লিজ, আমার অনেকক্ষণ ধরে ওয়াশরুম চাপছে, আমি আটকে রাখছি। এটা আর কিছুক্ষণ চললে আমি ওয়াশরুম এখানেই করে দিব। আমি তোমার ওয়াশরুমে যাচ্ছি। পাশা ভাই, আর তোমার সময় পরে যাবো। মনে করো ও ভাই, তোমার ওয়াশরুমে যাবো পরে। তুই যদি আমার বাথরুমে না যাও তাহলে এক্সের মনে কষ্ট পাবো। প্লিজ, কোন দিকে বলো? আয়, এই সোজা ঢুকি বামে যা। থ্যাংক ইউ। যা। লোভী গোনাইকার। এই বেটা, লোভি আমি না, লোভি তুই। তোর লেগে গিফট আনছে দেখা তুই নেহালের লাগেজ টানতাছস। দেখছো? ভাইয়া দেন লাগেজগুলো নিয়েছি। একটা খবর দিন তুই, এখানে বেগুন দামে যাবে জিনিস আছে, পরে ভাঙিয়ে দেখি। আবু ভাই, তুই গেলে তাড়াতাড়ি খানা দানা রেডি করো, যাও। হ্যাঁ, রাত্রেবেলা তো দোকান পর সব বন্ধ থাকবে। এক কাজ করি, প্রথম রান্না চালাইয়ে দিই। যা মন চায় তাই করো, তাড়াতাড়ি করো, আর বন্ধুর খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে। এই করি হবে আন্তম। জাকির, চল আমার সাথে হাত লাগা। ভাইয়ার ঘুম পাইতেছে। বাসায় আমাদের ভাই আইছে, তুই পরে ঘুমাইছে, আমি চল আমার সাথে হাত লাগাবি। এই সুতন ভাই চলেন, আপনি আমার সাথে কাজ করেন। ভাই, আপনারা এখন রান্না বান্না করবেন, আমার শরীরে তো চুল পড়ে। আমি যদি আপনার গুলোকে রান্না করে যাই তাহলে খাওয়ানোও কষ্ট পড়বো। আপনাদের কারো লাগবে না, আমি একা একাই করবো। আমি জাকির, পিঁয়াজ মরিচ একটু কাটতে দিতি তাড়াতাড়ি। ভাইয়া আমি হাঁটতাম না, পেঁয়াজ বেশ কাটলে চোখ জ্বলবো, গুণ নষ্ট দিয়ে দিব। আরে আমরা যেটা করতে বলছি সেটা কর, আর ওই উপরে পোলা চলেছে হিয়া নামাই দে। এত রাতে পোলাও রান্না করা কি দরকার? কালকে দুপুরে রান্না করিয়ে আপাতত ভাত বসাই দেন আর ডিম ভাজি করে দেন, খাই হতে বলুন। আমরা নেহাল এত বছর পরে আইছি, তারে ডিম ভাজি দিয়ে ভাত দেবো? আয়, পোলাও রান্না করবো, মুরগি চড়াইয়া দিতে আসি, ডিমও বাইজা দেবো। যা করতে বলছে তাই তো কর, কর ভাই। হাতে কি ভাইয়া, আমেরিকা তো নাইছো বলে কি সেট হয়ে গেছে নি? আমরা নেহাল তুই চেনো? নেহাল আমাদের ভাই, আমরা অনেক বছর একসাথে ছিলাম। অনেক উচ্চ বংশের একটা ছেলে, অনেক বড় লোক, তার মনটা এক্সের বড়। সে এক সময় আমাদের সবাই রে খাওয়াইতে, বাসার খরচটা পর্যন্ত সে দিয়ে দিতে। তার মানে হাতে আসলো অন্য বাসার চকলেট বয় কেন? আনারা ব্যাকি মিলে হাতের হন মারি খেতেন কেন ভাইয়া? আমরা উল্টো পাল্টা কথা বলিস না, কাজ কর। আই কিন্তু এত জুতা দিকে বুঝে ফেলছি, হাতে রিচ কিট আই প্যান করি তো আই চিনি ফেলছি। তুই নেহালের সাথে উল্টো পাল্টা কথা বলো বুঝি? কাবিলা যদি শোনে তোরে বানাবে না। যেটা করতে বলছে সেটা কর। এত কাবিলা ভাইয়ের বন্ধু আর সিনিয়র, সিনিয়র লাগার কি এর কথা? রাত রাতে বাসে আসে আর ঘুমের পরে হন মারি দিল। বন্ধু ধর, ঠান্ডা শরবত খাইলো। হাবু ভাই তোর লাই পোলাও আর মুরগি মাংস চড়েছে, আর রান্নাটা হয়ে গেলে খাইলিস। কতক্ষণ লাগবে? আমার খুব ক্ষুধা লাগছে। বন্ধু আর 10-15 মিনিট লাগবে, কেন খিচকে থাকছ। আর তুই লাগছেন কি পোতাই না রইছস মামা? তোরে দে আই এক্সাইটেড হয়ে গেছে, আর গুমটুম বেগুন উড়ে চলে গেছে। আর তুই লাগছেন কি ডাউন রইছস, মাল উঠেছিস তুই। এখানে শরীরে গেল আর সাদা বেশ, এখানে হাসছস না নেহাল। কিয়া তুমি আগের মতোই আছো। তো আই আগের মতো থাকতে না কি হইতাম, মালুন চেয়ে যেতাম। তোমার বাথরুমে একটা ফেস ওয়াশ ছিল, ওটা আমি ব্যবহার করছি, সরি। আরে বাবারে সরি কিনলে তুই ওকের জায়গায় দোষ গিয়ে ইউজ কর। আই জীবন যত তোর শ্যাম্পু ব্যবহার করছি, তুই চাইলে শ্যাম্পুটাকে ফ্যাক্টরি দিতে। তোমার কাছে একটা টি শার্ট হবে এক্সট্রা?
লাগেজটা তাড়াহুড়োর মধ্যে গুছাইছি তো এখন খোলার এনার্জি নাই। এটা নেহাল, তুই কি আমেরিকা তো নাই আলোকে ফর্মালিটি দিয়ে দিছিস কেন? কাবিল এসে ফর্মালিটি হোমবো মারে না। আর আলমারি ভর্তি জামা কাপড় যা আছে বেগুন তোর কোন কাপড়ে তুই চাইলো। আচ্ছা দাঁড়া, তুই দাঁড়া, আমি তোরা দোগা গেঞ্জি দিতেছি, দাঁড়া। দপ্তি কাপড় আর জিন্স প্যান্টটিকে খুলি কাউতারি কাপড় তোর ইগুন পরি তাড়াতাড়ি রেডিও আইসে তোর খানাটা রেডি করি। হ্যাঁ হাবু ভাই, এনে নেহাল তোর জন্য পোলাও আর মাংস রান্না করছি। আর আরো বেশি করে দাও না। রেতে আছি, খাইয়া বলবি রান্না কেমন হয়েছে। নে ধর। হাবু ভাই, তুমি এত রাতে এত কষ্ট করতে কেন না? ভাত আর ডিম্বাজি করলে তো হতো। কি আর কষ্ট তুই এত বছর পরে এসছস, তোর বুদ্ধি উধর ডিমবাজি দিনে বাদ দিও, আরাম করে খা তুই। তোর ডিমবাজি লো। আরে তোমাদের পেট কই, তুমি মাংস দেই। আরে এত কথা কিলে বলতেছস? আমরা বউ তাকে ডিনার করিয়া লিছি, তুই খা। খা মাংস নেই। ভাইয়া কি বলতাম, আর চোখটা লাগিয়ে গেছিল। হঠাৎ করে স্বপ্নে দেখি আর মুখের উপরে এক প্লেট পোলাও আসে পড়ছে, কোনটা ভাঙিয়ে গেল। এখন দেখতেছি আর চোখের সামনে পোলাও, আর স্বপ্ন পুরো বাস্তব হয়ে গেল ভাইয়া। বাহ, আমরা তো অদ্ভুত স্বপ্ন দেখে লিছি। কোনো মানুষের পক্ষে তো এই স্বপ্ন দেখা সম্ভব না। অন কিনতাম তোরে কিনে আলাদা খাওয়াই দিতাম না। ভাইয়া এই বাসা আসার পর তো আই এক বললো পোলাও খাইনো, যেদিন মাল খাইছি ওদিন একটু খিচড়ি না খাইছি। তো খিচুড়ি তো পরে সেল দিয়ে করছি, একই তো। খাইছস না? যাই ঘুমা যা। আরে না না ভাই, উনি কি নতুন মেম্বার? আই কাবিলা ভাইয়ের কাজে। এর মৃত্যু সুপড়ে গেল দাঁতালে দি মিথ্যা তো বলছ কিনে। তো কি এর আর কাছে? বন্ধু তোরে কইতাম না যে বজরা বাজারে জাকির রোকের 19-20 গড়ি দেয়। এই হালারো থালা হচ্ছে এটা। সরি, আই কান্ট রিমেম্বার। ইটস ওকে, গেস্ট তো। ভাই প্লিজ আপনি বসেন না, বসেন। আপনার নামটা কি? ভাইয়া আর নাম টাইগার জাকির। টাইগার কেন? আপনি কি টাইগার শিকার করেছেন? হেরা শিকার করছি। কি জিজ্ঞেস তুই গেলে? ভাইয়া নোয়াখালী তার নেটের ব্যবসা, নাম টাইগার নেট। সেটার মালিক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভেরি নাইস টু মিট ইউ। আমরা শেয়ার করে খাবো, কোনো সমস্যা নেই। খাইতেছস না? বাসায় বসেন না প্লিজ। ওনার গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। ভাই আপনি একলা কই? আমিও তো জায়গায় রইছি। বাবুরে ভাইয়া, আমরাও ফলার গন্ধে চলে এসছেন। আপনারা কি ফকির নিনি? একটু আগে না আপনারা ভাত খেলেন। হ্যাঁ খাইছিলাম তো। ওনার গন্ধে আমার ক্ষুধা লেগে গেছে। পোলাওটা রাঁধছে কে? তা তো আমি রান্না করছি নেহালের জন্য। সব দোষ তো। তুই এত ভালো করে রাঁধছিস কে? বাসা ভাই প্রবলেম নেই, আমরা সবাই শেয়ার করবো। হবে তা তো পোলাও রান্না করছি একজনের জন্য, বড় জোর 2 জন খাইতে পারে। আপনারা সবাই খাইলে নেহাল খাইবি কি? আরে ভালোবাসা বন্ধন করে খাইলে হয়ে যাইব। পাগলা প্লেট লয়ে যা। ওইটার গোষ্ঠী কোনায় বন্ধু। এই তোর আরে কোনো কথা বলবি না, তুই কিন্তু মাকে খেয়ে এলাম। এই জাকির, মাংসের ফিসিকে দিয়ে জলদি মাখি, তোরা 3 মিস্কি মিলে খাই এলা। তোর এই বেটা, এক টুকরো মাংস দিয়ে আমরা 3 জন খাবো কেমনে? জলদি খাইবেন। আপনি কি ভাই হাগল নি কোন? ওলাইকে তো জার্নি করে এসছি, কি খিদা লাগছে না? এগেরা কেন আরাম করে খাইতে দেন না? আপনার কোনো কমন সেন্স নাই? কাম ডাউন। প্রবলেম নেই, আমরা সবাই শেয়ার করে খাচ্ছি। তাই ভাইও কি নতুন মেম্বার? আমি পাশাপাশি ছোট ভাই। এতে যে এমতো না এসছে, এতে হেমতো নিয়ে এসছে। একই ক্যাটাগরি বেগুন। জেলখানা থেকে জামিনে ছাড়া পাইছি। কি কেস? বাটা কেস। তুই এখন বুঝিস আমি কাগজ লগে আছি। আগে তো আঙ্গ লগে বেগুন স্টুডেন্ট আছে, পাতা এমনি বলতে খালি হাবু ভাই আছে। আর অন আর লগে ওগা বাটপার ব্যবসায়ী, ওগা বাটপার ব্যবসায়ী, ওগা খুনি, ওগা বন্ড থায়। আচ্ছা প্লিজ আমরা শেয়ার করি। বাসায় আরে বন্ধু তুই খাইবি, সমস্যা নেই, শেয়ার কর। আরে এত পুরো মাংস আমি খাবো না। বাসায় একটা মিনিট আছে। এই তো টিম নিলাম। That's it. এ ভাইয়া, আর মাংস লইলে তুমি কিনলে আনলে? ওই তুই ভাত খাইতেছ? আমিও তো ভাত পাতাইছেন। এরো আন্নার খেলের মধ্যে পছন্দ ছিল। সমস্যা নাই, ওটা তো আমারই। নেহাল তুই খা, আরে খা।
তুমি খাবা? আমি খাইতাম না, তুই খা। নাভিরায় ফোন দিছিল, ওই ঠিক মতন অস্ট্রেলিয়া পৌঁছাইছে। আপনারে কইছে দুশ্চিন্তা না করবার, একটু শক্ত এবার কইছে। আমি শক্তই আছি, তুমি নিজের শক্ত রাখো। পুরো বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে, মনে হইতেছে নিজের মরার দিন গুলো ছাড়া আমার আর কোনো কাম নেই। আপনি যদি এরকম সাহস হারাই ফেলান, আমি কি করবো? বন্ধু ধর কফি খা, আজকে দুই বন্ধু মিলে আড়াই আড্ডা দিও। কাবিলা, অনেক লং জার্নি করে আসছি, আমি একদম পারবো না, একটু ঘুমাই। আরে বাবুরে ঘুমাইস, কতক্ষণ আড্ডা দিল, ধর কফি খা। বলতেছি কফি খাবো না, খেলে শরীর করা হয়ে যাবে, বাট থ্যাংক ইউ। আচ্ছা তোর কি হয়েছে? আরে কৌশল, তোরে আই এত কল করছি, এত টেক্সট করছি, তুই আর কোনো কিছু রিপ্লাই দিতি না। ইয়ালে তোর উপর জিদ করি, আইয়া তোরে নক করি না। সরি, আমি আসলে তোমাদের কারোর সাথে কমিউনিকেশন মেনটেন করতে পারি নাই। আমি ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। এরে নেহাল, গবজার ইচ্ছা, তোর আবার কি রেলে ডিজাস্টার? নিউ ইয়র্কে একটা বিজনেস স্টার্ট করছিলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। আমার বিজনেস পার্টনার আমার ফ্রেন্ডরাই ছিল। বলো না মাইয়া, ছেলে মেয়ে বোধ। মাই এগুলো কি দেশি না বিদেশি? দেশি, বাট born and brought up ওখানেই, মানে সর্ট অফ বিদেশি। হট কেন? আর এগুলো ছবি দিয়ে আসা, পরে দেখাবো। আমরা বেশ ভালোই বিজনেস করতেছিলাম। খাইছাস কেন? কিরম না মামা? কাবিলা, সবসময় ফান ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, কো কো, তুই লাগে মাইন্ডে না করছিস, আমি এমনি না তোরে জিগেলাম। বসা বিজনেস ভালোই যাচ্ছিল আমাদের,